জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো প্রতিটি নাগরিকের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই দুটি বিভাগের সংস্কার প্রতিটি নাগরিককে স্পর্শ করবে। দুপুরে দুই কমিশনের দেয়া সুপারিশ হাতে পেয়ে এ কথা জানান তিনি। রফিকুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন দুটি তাদের প্রস্তাবনাগুলো আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক। টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে, সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত। এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি। এই দুটি খাতের সংস্কার প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই উদ্যোগ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রাসঙ্গিক। এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়। জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্টটা থেকে যাবে। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। সুপারিশগুলো বাস্তবায়ন হলে নাগরিকের ন্যায্য অধিকার ফিরে পাওয়া যাবে বলে জানান প্রধান উপদেষ্টা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, 8 ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবে কমিশন। এই ঐকমত যেটা হবে সেটাই সবাই সাইন করবেন, পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।